তুরস্কের সহযোগিতায় বাংলাদেশ বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, জেলায় নির্মিতব্য আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এই কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এদিকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নিরন্তর চেষ্টাকে যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। অনেক কষ্ট করে হলেও বিভিন্ন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দিনরাত বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি ছুটে বেড়াচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের রথযাত্রাকে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পালন করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে। পরাজিত শক্তিরা নানা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেইটা যাতে করতে না পারে এই কারণে আমরা আগে থেকেই সবাইকে সচেতন করছি এবং আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি, নির্দেশ প্রদান করা হয়েছে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে, তারা যাতে এইখানে একেবারে পাহারাদারের মতো, প্রহরীর মতো তারা কাজ করেন। জনকল্যাণে নেওয়া সরকারের যে কোনো কর্মসূচি যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন রিজভী। নির্বাচিত সরকারের কর্মসূচি বাস্তবায়নের তারা কাজ করছেন না। তা বুঝতে হবে তারা কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে। প্রাইমারি স্কুলের ছাত্ররা ডিম খেয়ে তারা বমি করতে শুরু করেছে, আপনার হেলথ কমপ্লেক্সে নিয়ে যে তাদেরকে সুস্থ করা হয়েছে। তো এটি কেন হবে? এই ধরনের আরও বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে যেখানে সরকারের টার্গেট হচ্ছে শিশুদেরকে একটা গড় পুষ্টির উপর দাঁড় করানো। এদিকে সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে বগুড়াকে উন্নয়নের কোনো উদাহরণ নয়, বরং জেলার উন্নয়ন ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়াবাসী যতবার সুযোগ পেয়েছে ততবার ধানের শীষে ভোট দিয়ে তারা বারবার নির্বাচিত করেছে। এটা বগুড়াবাসীর সমস্ত প্রাণের দাবি, বগুড়ার উন্নয়ন। এসব নিয়েই আমি কাজ করছি বা এখনো করছি। বগুড়ার যেটুকু নিট, ঠিক যেটুকু প্রয়োজন, এর অতিরিক্ত যেন কোনো কিছু না হয় সেইটুকু নিয়েই আমরা বগুড়া জেলার আমি সহ আমরা বাকি 6 এমপি যারা রয়েছে আমরা তারা কাজ করছি। এটা উন্নয়ন পাগল মানুষ, আমি উন্নয়ন নিয়ে খুব চিন্তা করি, কাজ করি। আমার ওটা হৃদয়ের ভিতর গাথা আছে। আমি আমার উপজেলা দুটিকে যেমন পেয়েছি তার চাইতে একটু ভালো করে রেখে গেলে অন্ততপক্ষে মানুষ কিছুদিন আমার কথা মনে রাখবে। এ সময় রাজনীতিবিদ বলে কাউকে হেয় প্রতিপন্ন করা দুঃখজনক জানিয়ে সংবাদ প্রচারের আগে বিচার বিবেচনা করার আহ্বানও জানান শাহে আলম। যেটুকু মেধা মহান আল্লাহ আমাকে দিয়েছে, আপনাদের চাইতে কম অথবা বেশি বা সমান, এইটুকু মেধার বিকাশ তো আমি রাষ্ট্রীয় কাজে বা আমার মন্ত্রণালয়ে আমি তো দেখাতে পারবো না। এইটুকু সুযোগ তো আমাকে করে দিতে হবে কাজ করার। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।